প্রথম স্ত্রীর তালাকনামা 9 লক্ষ টাকার জমিদারি। খুশি তো? বসো, একটু কথা বলবো আপনার সাথে। হ্যাঁ, বসতে হবে, বসো। কাকা, তওবা তওবা, কাকা না স্বামী। শোনো, মানে আমি তো কাজে বংশ মেয়ে। আমাদের গ্রামে একটা নিয়ম আছে, বলবো। আমাদের গ্রামে একটা নীতি আছে, বাসঘরে যাওয়ার আগে স্বামীকে সালাম করতে হয়। তাই আপনি যদি বলুন, আপনাকে একটু সালাম করতে পারি, বলবো? ঠিক আছে, পাড়ার ওখানে এক জায়গায় করো, আমি একটু সালাম করি। আপনারা চুপ করুন, শোনান, আপনারা ধৈর্য ধরুন। আসলে এটা একটা অ্যাক্সিডেন্ট। অভিনয় করতে গেলে অনেক সময় আঘাত পাওয়া যায়। এটা আপনারা কিছু না, এটা আমাদের শিল্পীদের ব্যাপার। তবে আপনাদের অনুষ্ঠান চলবে, আপনারা অনুষ্ঠান দেখবেন। সবচেয়ে বড় কথা, আপনারা অত্যন্ত ভদ্র। এখানকার মানুষ বাংলাদেশের মধ্যে আজকের আদালতে যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। মহামান্য আদালত
আমি থানায় কর্মরত অবস্থায় খুনের সংবাদ পাই। পরে আমি আমার সিপাহীকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে উপস্থিত গ্রামবাসীর পক্ষ থেকে যে সমস্ত বর্ণনা আমি পেয়েছি তাহা আমি প্রাথমিক ডায়েরি করে এনেছি। অর্থাৎ ইউডি কেস হিসাবে লিপিবদ্ধ করি। আমি সংক্ষেপে জানিয়া বুঝিয়া দেখি তুতা মিয়া জমিদার লাল মিয়ার ছেলে উহার বাড়ির পিছনে দিঘির পারে একটি বকুল গাছ কাটার জন্য পাশের বাড়ির মানিককে নিয়ে আসে। মানিক তুতা মিয়ার প্রস্তাবে রাজি হইয়া গাছ কাটতে শুরু করে। কিছুক্ষণ গাছ কাটার পর মানিকের ভীষণ ক্ষুধা পায়। মানিক তুতা মিয়ার কাছে খাবার চাইলে তুতা মিয়াকে একটি কুকুরের তালায় খাবার দেয়। ভাই খাবা মানিক মিয়া ঘৃণায় রাগে খাবার মাটিতে ফেলে দেয়। তখন তুতা মিয়া অতিষ্ঠ হইয়া মানিকের মাথায় কুড়াল দিয়া পরপর 3টি আঘাত করে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মানিক মারা যায়। প্রকাশ থাকে যে পূর্বের শত্রুতার জের ধরে এই ঘটনার উদ্ভব। এই ছিল আমার আর্জি মহামান্য আদালত। আদালতের কাছে প্রেস করিলাম। সেই সঙ্গে আসামিকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমার বক্তব্য এখানে শেষ করতে যাচ্ছি। আসামিকে হাজির করা হোক। মহামান্য আদালত, আজকের বিচারে আমি আসামি তুতা মিয়াকে কিছু প্রশ্ন করতে চাই। এ ব্যাপারে মহামান্য আদালত আমাকে অনুমতি দেওয়া হলো। অনুমতি দেওয়া হলো। আসামি তুতা মিয়াকে কাঠ করে হাজির করা হোক। আচ্ছা তুতা মিয়া, বলুন আজকে আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আজকের আদালতে দাঁড়িয়ে আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা তুতা মিয়া, আপনি কি আইন মানেন? জি স্যার, অবশ্যই আমি আইন মানি। তাহলে বলুন মানুষকে আপনি কোন করেছেন কেন? না মহামান্য আদালত, আমি মানিককে হত্যা করিনি মহামান্য আদালত। আর মানিককে হত্যা করার মতো কোনো আক্রোশ আমার মনে ছিল না। আমি মানিককে হত্যা করিনি, হত্যা করিনি। What? তাহলে কি আপনি বলতে চান সম্পূর্ণ মিথ্যে? নির্দোষ, আমি সম্পূর্ণ নির্দোষ মহামান্য আদালত। মহামান্য আদালত, তুতা মিয়া যে প্রকৃত অপরাধী তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। সে অতি কৌশলে নিজের দূর ডাকবার জন্য চেষ্টা করছে। আমার পক্ষে আসামি তুতা মিয়া সম্পূর্ণ নির্দোষ ছিল। তুতা মিয়ার মতো লোক সারা সাগর গ্রামে একজনও নেই। তার মতো সরস্বত লোক সারা সাগর গ্রামে একজনও নেই। আমার বিজ্ঞ প্রতিরোধ হইয়া আমার বক্তব্যকে অনর্থক বিভ্রান্ত করতে মহামান্য আদালত
পুলিশের জবানবন্দিতে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে মহামান্য আদালত পুলিশের জবানবন্দিতে স্পষ্ট প্রমাণ হয়েছে যে পূর্বের শত্রুতার জের ধরে সে মানিককে নির্মমভাবে খুন করেছে। আমি মানিক হত্যার সুবিচার প্রার্থনা করছি। মহামান্য আদালত, আমিও আদালতের সুবিচার প্রত্যাশী, কিন্তু একজন নির্দোষী নিরপরাধ মানুষের আদালত বিচার করতে পারে না। আমি কখনোই আদালতের কাছে আশা করিনি এই আদালতের ন্যায় বিচারের জন্য মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আমি হঠাৎ করে বলতে পারি যে আমার পক্ষের আসামি দুলামি সম্পূর্ণ নির্দোষী। আমি মহামান্য আদালতের কাছে তার জামিন প্রার্থনা করছি। মহামান্য আদালত আকাশে চাঁদ উঠলেই তা ঢেকে রাখা যায় না। তার আলো পৃথিবীতে আলো কমায় তুলে, তাই আমার প্রতিপক্ষ আইনজীবী আসামিকে আইনের হাত থেকে বাঁচাতে পারবে না। তার অপরাধ প্রমাণ করার জন্য আমি বাদী মালঞ্চ বিবিকে কিন্তু প্রশ্ন করতে চাই না। মালঞ্চ বিবি হাজির, বাদী মালঞ্চ বিবি হাজির। এত করে বলে হাঁচি হাজিরা বিশাল হাজিরা সিও। আচ্ছা মালিকের মা, আপনি এখানে আসুন। আজকে আদালতে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আজকের আদালতে যা কমু সব ভাষা কথা কমু, একটাও মিথ্যা কথা কমু না। আচ্ছা বলো তো মালিকের মা, তোমার মালিককে তুতামিয়া কিভাবে খুন করেছে? আমার মালিক যে না তুই গাছ কাটলে নিছি, তারপর মালিকের ক্ষুদা পাইলে তার কাছে খাওয়ান চায়, তুতামিয়া মালিক যে কুকুরে থালার মধ্যে খাওয়ান দিছে। আমার মাইকে থালাটা ফালাইয়া দিছে, রাগে তুতামিয়া মালিক যে কুড়াল দিয়ে কুবাইয়া মারছে, সঙ্গে সঙ্গে আমার মায়ের কেডাটা মরে গেছে। মহামান্য আদালত, এরপরও কি বলবো তুতামিয়া নির্দোষ। কারণ একটা মানুষকে কেউ কোনোদিন কুকুরের তালা কাবার দিতে পারে না। যে এমন কাজ করতে পারে সে কুড়াও করতে পারে। মহামান্য আদালত, এখানে তাই প্রমাণ হলো যে মালিকের সাথে তুতামিয়ার পূর্ব শত্রুতার জের ধরে রাজকাটের অজুহাতে সে মালিককে খুন করেনি। তাই মহামান্য আদালতের কাছে আমার একান্ত আরজ যে অপরাধীকে যোগ্য শাস্তি দিতে আইনের বিধান রক্ষা করা হোক। আমার প্রতিপক্ষ হইয়া খালেদা সাহেব ও বাদীর জবানবন্দিতে একজন নির্দোষ ব্যক্তির শাস্তি হতে পারে না। ইউরোনের সাক্ষী প্রমাণ ছাড়া আদালত তাকে সাজা দিতে পারেন না। ইউরোনের মহামান্য আদালতের কাছে আমার বিনীত অনুরোধ যে সাক্ষী করে বয়ান শুনে আসামি তুতামিয়া নির্দোষ প্রমাণিত হয়। আমি তার জামিন মঞ্জুর আবেদন করছি। ইউরোনের আমি আশা করি এই মামলা থেকে আমার পক্ষে আসামি তুতামিয়া সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হবে। ইউরোনের
উপস্থিত পত্র মহোদয়, আজকে আদালতে গোতামিকে দোষী সাব্যস্ত করেছে। তাই তার জামিন নামঞ্জুর করিয়া আসামিকে জেল হাজতে প্রেরণ করছে। আগামী 2 ফাল্গুন তার সমস্ত সাক্ষী প্রমাণ সহ পূর্ণাঙ্গ রায় ঘোষণা করা হবে। সেই আদেশ ব্যক্ত করে আদালত এখানেই বক্তব্য ঘোষণা করা হলো।